প্রতিবেশীর আধার এবং ভোটার কার্ড জাল করে তাদেরকেই নকল বাবা মা সাজিয়ে এসআইআর এর ফর্ম ফিলআপের অভিযোগ। বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনা। অকপটে কুকর্মের সাফাই অভিযুক্তের। রাজুর শ্বশুরের নাম কি? আধার কার্ড ভোটার কার্ড জাল করে বাবা থাকতেও অন্যকে বাবা মা সাজিয়ে এসআইআর এর ফর্ম ফিলআপের অভিযোগ। অকপটে স্বীকারোক্তি অভিযুক্তের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনা। একই গ্রামের মহাদেব মণ্ডল ও তার স্ত্রী নীলিমা মণ্ডলকে তাদের অজান্তে বাবা মা সাজিয়ে রাজু মণ্ডল একদিকে ভোটার আধার কার্ড তৈরি করেছেন, অন্যদিকে এসআইআর এর ফর্ম ফিলআপও করেছেন। এই ঘটনা জানাজানি হতে মহাদেব মণ্ডল বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি কিছুই জানি না। এখন এই বিওলার এসে হঠাৎ আমার বাড়িতে এসে বলছে, কাকা শোন, আমি ওই জায়গায় দাঁড়িয়ে, আমি বলছি রাস্তায় দাঁড়িয়ে বলছে, আমি বলছি তা বাবা ভেতর দিকে হয়। তা বলছে হঠাৎ এই রাজু মণ্ডল তোমাদের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছে, তোমরা কি জানতে? আমার তো না, আমরা তো জানি না কবে হয়েছে কি বৃত্তান্ত। তখনই বলছে যে আমি তো ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা পেলাম, এটার ঘটনাটা কী বল। আমি বললাম যে বাবা ঘটনা বলতে আমি তো কিছুই জানি না, এবারে তো কাকিমার কাছে জিজ্ঞেস করতে হবে। এটা কাকিমা, আমি এনার কাছে জিজ্ঞেস করে বললাম এই যে হয়েছে নিশ্চয়ই আমাদের কাগজপত্র নিয়েছে, আমাদের হচ্ছে ভোটার কার্ড কিংবা হচ্ছে আধার কার্ড নিয়েছে, কোথায় পেলো? এবার উনি বলছে আমি তো দেইনি, আর আমরা তো দেইনি, আমি তো বাড়ির, আমার সঙ্গে কোনো এই সম্পর্কে কোনো ওনার সঙ্গে কোনো আলাপই হয়নি। এবার ঘটনাটা মেন কথা ওরা দিয়েছিল যখন কাজপত্র হচ্ছিল না, তো বলছিল যেখানে এই জায়গায় থাকছি ওরা, তাহলে যখন কাজপত্র হচ্ছে না তখন আমাদের কাগজপত্র নিয়ে ছেলের নামে সেটা পরিচয় করে নিয়ে কাগজপত্র হয়ে যাক, মেয়েটা পড়াশোনা হচ্ছিল না। আচ্ছা, ওই জন্য কাগজপত্র কর কি কি দিয়েছিল আপনাকে? আই কার্ড আর আধার দাদা বলুন, ওনাকে বলতে। তো সেই আধার কার্ড আর আই কার্ড দিয়েছিল, ওদের যেটা লাগে আমার আধার কার্ড আর আই কার্ড। ওরা বলছে আমরা জানি না যে আমাদের চুরি করে নেওয়া হয়েছে বা ওদের ডকুমেন্টস করছে না। না না, সেটা কি হয়? ভোটার লিস্টে যেহেতু নাম আছে, গ্রামে সবাই জানে, গ্রামে প্রত্যেকটা কেউ জানে গ্রামে। আপনি গ্রামে শুনবেন কতদিন ধরে ভোট দিচ্ছে? দুবার পঞ্চায়েত ভোট দিয়েছি। কত কত সালে? এবার রাখি না, যেটা হচ্ছে ওনারাই বলেছিল, বাধ্য করেছিল। ওনাকে বলতে দিন, তখন নিচ্ছে আমরা। ওনারা সেটাই, আমার শাশুড়ি, আমার মেন কথা আমার শাশুড়ি জানে সব কিছু, কাগজপত্র ওরা কীভাবে দিয়েছিল না দিয়েছিল, আমি তো জানি না এইটা, তো ওই জন্য শাশুড়ি বলছি। যে আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। তা আপনার বাবা তো আছে। হ্যাঁ, বাবা মা সবাই আছে। তাহলে এনাদেরকে আপনার আই কার্ডে এনাদের নাম কেন? যেমন ওখানে তো আমি তো যাওয়া আসা করিনি ওই জায়গায়, আমি তো ছেড়ে দিয়েছি। প্রথমে এই বুথের বিএলও বাপি মণ্ডলকে লিখিতভাবে আবেদন করেন মহাদেব মণ্ডল। তারপর বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। তাদের নাম ব্যবহার করে এলাকারই জামাই রাজু মণ্ডল বেশ কয়েকবার ভোট দিয়েছে। তার শ্বশুর মধুসূদন মণ্ডল বেশ কিছু বছর আগে মারা গেছেন। শাশুড়ি ভারতী মণ্ডল এখনো জীবিত। স্ত্রী পাপিয়া মণ্ডলকে নিয়ে রাজু মণ্ডল শ্বশুর বাড়িতেই থাকেন। তাদের কোনো প্রকার অনুমতি না নিয়েই কিভাবে এই বেআইনি কাজ রাজু মণ্ডল করতে পারেন, এটা ভেবেই অবাক বয়স্ক দম্পতি। আমার সমিতির একটা কাজ ছিল, আমার লোন নেবো বলে আমি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভোটার কার্ড আই কার্ড লাগে, আধার ওই ওই ইয়ে ওই দুটো লাগবে, আধার কার্ড আর ওই আই কার্ড। আমি রেখে চলে গেছিলাম মাঠের লঙ্কা, ওই ভারতীর বাড়ি। অভিযুক্ত রাজু মণ্ডল স্বীকার করেছেন যে তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, তার বাবা মা জীবিত, সেখানে তিনি আর যান না। প্রশ্ন হচ্ছে তার নিজের বাবা মা থাকা সত্ত্বেও কি করে অন্যকে বাবা মা সাজিয়ে নকল নথি তৈরি করলেন রাজু, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অকপটেই স্বীকার করেছেন রাজু, তিনি নকল বাবা মা সাজিয়ে ভোটার এবং আধার কার্ড তৈরি করেছেন, তারপর এসআইআর এর ফর্মও ফিল আপ করেছেন।
তার স্ত্রী পাপিয়া মণ্ডল তিনি দাবি করেন, রাজুর বাবা মা আমাদেরকে ত্যায্য পুত্র করে দিয়েছে, যেহেতু তাই রাজু শ্বশুর বাড়িতেই থাকেন। 18 বছর হ্যাঁ, নিজেরা দেখি করেছিলাম বলে শ্বশুরবাড়ি মেনে নেয়নি, জিনিসপত্রের চাপ দেয় বলে, ও চায় না বলে ও এখানে নিয়ে চলে এসেছে। তা আপনার বিয়ের পর উনি ভোটার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার আগে এখানে ভোটার- আসার পরে ওরা পরিচয় দিল যে আমরা এরকম জামাইটা এইভাবে থাকবে, কোনো প্রমাণপাতি না পেয়ে আমরা কাগজপাতি দিচ্ছি, সেই কাগজপাতি বাবা মা পাতিই করা হোক। বাবা পাতি হ্যাঁ, কে বলেছে এটা? ওরাই বলেছিল। ওই কি যে বলেছিল মা- আপনাকে? মহাদেব মণ্ডল কি বলেছিল? বললো আমরা কাগজপাতি দিচ্ছি, সেই কাগজপাতিটি করা হোক, আমাদের প্রমাণপত্র দে, পরিচয় দে, আমাদের ছেলের মতন তো থাকতে। আপনার স্বামীর অরিজিনাল বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। তা সেখানে বাবা মা নেই, হ্যাঁ আছে। তাহলে আবার আরেকজনকে বাবা সাজালে? তা সেখানে তারা আমরা থাকি না, এবার এখানে থাকে একটা ভবিষ্যৎ তারা বলি সেটা করুক। সেই বাবার পরিচয় তো এবার তার ডকুমেন্টস পরে যে আছে, কি হবে সে তো আর কেউ জানে না, জানে? সেই বাবার পরিচয় বা ডকুমেন্টস তো আছে, তো সেটাকে অ্যাভয়েড করা হলো কেন? তারা মেনে নেয়নি বলি সেখানে যাওয়া হয় না বলি। কিন্তু ওনার তো তার তো প্রমাণ কিছু আছে, কাগজপত্র কিছু ওখানকার তো কোনো থাকবে। কাগজপাতি নেই, হ্যাঁ, ওখানে কোনো কাগজপাতি নেই। মুর্শিদাবাদে? না, কি নেই? টোরা তো হয়নি। কোনো কাগজ নেই। না, ওখানকার কোনো কাগজ এখানে নেই। ইতিমধ্যেই মহাদেব মণ্ডল প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন, যাতে রাজু মণ্ডলের নাম তার ছেলে হিসাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।